ধন্যবাদ তোমা আপনাকে। আমি যদি আজ যে ছুটির দিনে যদি চিত্রটা একটু দেখাতে যাই রাজধানীর ফিলিং স্টেশনগুলো, আমরা কিন্তু সকাল থেকে বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যে পাম্পগুলোতে কিন্তু আজ তেল নেই, এবং যেই পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতেই মানুষ কিন্তু কেউ রাত থেকে কেউ আবার ভোর থেকে অপেক্ষা করছে, এবং অনেকে কিন্তু এখনও পর্যন্ত সকালে নাস্তা খায়নি। অনেকে বলছে যে ছুটির দিন অনুযায়ী তারা ভেবেছিল যে আজ হয়তো বা সিরিয়াল একটু কম হবে, তাই তারা তেল ভরতে এসেছিল, কিন্তু হচ্ছে তারা তেল পাচ্ছে না। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তারা বলছিল যে ডিপো থেকে কিন্তু তারা এখনও পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না, চাহিদা অনুযায়ী তারা এখন পর্যন্ত তেল পাচ্ছে না, যার কারণেই কিন্তু তারা সকলকে তেল দিতে পারছে না। এবং অনেকে কিন্তু অনেকে কাল রাত থেকেও কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এখন রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশনে, এই ফিলিং স্টেশনের যে দুটি লাইন রয়েছে সেই লাইন কিন্তু বিজয় সরণি থেকে শুরু করে মহাখালী পর্যন্ত গিয়েছে, এবং এর কারণে আমরা অনেক পাম্পগুলোতে দেখেছি যে দীর্ঘ সারির কারণে কিন্তু হচ্ছে বিভিন্ন সড়কগুলোতে হচ্ছে যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষেরা। এবং তার কারণে কিন্তু হচ্ছে এই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু কর্মঘণ্টা অনেক ব্যাহত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে খুলনায়। মাকসুদ, আপনি জানাবেন যে হচ্ছে খুলনার এখন কি পরিস্থিতি? জি, ধন্যবাদ মামুন। আর ঢাকার মতো খুলনায় কিন্তু সেই ভোগান্তি রয়ে গেছে। সকাল থেকে কিন্তু তেল সংগ্রহের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে আমরা দেখেছি যানবাহন চালকদের অপেক্ষমান সারি। তবে একটি ঘটনা ঘটেছে যে যানবাহন চালকরা যেন তেল না পেয়ে কিছুটা অস্বস্তি, কিছুটা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার প্রাণকেন্দ্রে কেসিসি পেট্রোলিয়ামে। এই পাম্পটিতে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তেল না পেয়ে যানবাহন চালকরা কিন্তু বিক্ষুব্ধ আচরণ করেছে। এর ফলে এখানে রাতের বেলায় পুলিশ এসেছিল এবং এর পরপরই কিন্তু এই পাম্পটিকে বন্ধ করে দেওয়া হয় এবং একটি জরুরি ঘোষণা দেওয়া হয়েছে যে এরপর থেকে জনসাধারণের মাঝে তেল বিতরণ বন্ধ থাকবে, শুধুমাত্র চাকরিজীবীরাই তেল সংগ্রহ করতে পারবেন এই পাম্পটি থেকে। এই পাম্পটিতে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের অকটেন, কোনো ধরনের পেট্রোল এবং কোনো ধরনের ডিজেল নাই, এবং না থাকার কারণে কিন্তু আসলে গ্রাহকরাও এখানে ভোগান্তির মধ্যে আছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু যে পরিস্থিতি সেটা হচ্ছে যে তারা বলছেন যে ডিপো থেকে তেল সরবরাহ করা না হওয়ার কারণে কিন্তু ভোগান্তি আসলে কমানো যাচ্ছে না। আমরা ডিপোতে খোঁজ নিয়েছিলাম, ডিপো কর্তৃপক্ষ বলছেন যে এখানে প্রতিদিন যে শহরের পেট্রোল পাম্পগুলো এখানে কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হয়, কিন্তু আসলে উল্টো চিত্র আমরা দেখেছি এখানে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা একই খবর জানতে যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কী। শরীফ সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি খুলনার চিত্র জানাচ্ছিলেন, নারায়ণগঞ্জেও কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে একই চিত্র। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপো। এই সরকারি ছুটির দিনে কিন্তু আজকে যে সরকারি নতুন যে সময়সূচি, সেই সকাল 7টা থেকে এই ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে এবং যেটা চলবে বিকেল 3টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারি ছুটির দিনে কিন্তু ডিপোর সামনে ট্যাঙ্ক লরিগুলোর একটি লম্বা সারি রয়েছে এবং তারা আপনার এই ডিপো থেকে এই জ্বালানি তেল সংগ্রহ করে তারা যাচ্ছে বিভিন্ন তাদের যে ফিলিং স্টেশন সহ বিভিন্ন যে শিল্প কারখানা, সেই শিল্প কারখানা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ট্যাঙ্ক লরি রয়েছে, যেটা আমরা দেখলাম যে হর্স রাইডের জন্য কিন্তু এই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এই পদ্মা ডিপোতে কিন্তু বিভিন্ন যে রয়েছে, বিশেষ করে বিমানের জ্বালানিও কিন্তু এই ডিপো থেকে সরবরাহ করা হয়। নারায়ণগঞ্জের 4টি ডিপোতে কিন্তু রাজধানী ঢাকা সহ 15টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি ডিপো থেকে কিন্তু শতাধিক ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করছে। তবে গত কয়েকদিনের চিত্র যদি আপনাদেরকে জানাচ্ছে, এই কয়েকদিনের মধ্যে কিন্তু এই ডিপো থেকে যে জ্বালানি তেলের সরবরাহ সংখ্যা সেটা কিন্তু কিছুটা কমে এসেছে এবং বিশেষ করে আমরা ফিলিং স্টেশন এবং যারা শিল্প কারখানার প্রতি রয়েছে তারা বলছে যে তাদের যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু এখনো জ্বালানি তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু জ্বালানি তেলের একটি ঘাটতি রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপো থেকে কিন্তু যে ট্যাঙ্ক লরিগুলো জ্বালানি তেল সংগ্রহ করে তারা ফিরে যাচ্ছেন
বিভিন্ন যে শিল্প কারখানা এবং বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে। তবে এই এই ফিলিং স্টেশনগুলোর কিন্তু অনেক ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে তারা, কর্তৃপক্ষ বলছেন তারা যে তাদের চাহিদা অনুযায়ী তারা জ্বালানি তেল না পাওয়ার কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে একটি সংকটময় পরিস্থিতি রয়ে গেছে। তো নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আমার কাছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলো থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।